নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত। আজ কুম্ভ রাশি 2024 আগস্ট মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে কুম্ভ রাশিদের এই আগস্ট মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিও শেষে অবশ্যই আপনাদের এই মাসে লাকি কালার, লাকি নাম্বার অবশ্যই বলবেন। প্রথমে আসছি পরিবার নিয়ে। এক কথায় বলতে গেলে পরিবারে কিন্তু এই টাইমটা অবশ্যই সুখ শান্তি বজায় থাকবে। কারণ আপনারা ভালো করেই জানেন যে বৃহস্পতি কিন্তু এখন তৃতীয় ঘর থেকে বেরিয়ে গিয়ে চতুর্থ ঘরে প্রবেশ করেছে, এবং বৃহস্পতির চতুর্থ ঘরের দৃষ্টি মানে পরিবারকে দেখা, পারিবারিক সাপোর্ট, পারিবারিক সুখ শান্তিকেই কিন্তু ইন্ডিকেট করে। তো পরিবারের দিকটা কিন্তু আপনি সাপোর্টই পাবেন। নতুন কোনো সম্পত্তি ক্রয় আপনি এই টাইম করতে পারেন, বা যে সম্পত্তি আপনি বেচতে চাইছেন সেটাও বেচতে পারেন। তো ওভারঅল সম্পত্তি কেনা বেচার জন্য এই টাইমটা কিন্তু খুবই ভালো। এরপর আছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনার এই টাইমটা কিন্তু খুবই ভালো। আপনি কিন্তু শিক্ষার ক্ষেত্রে একটা ভালো ফলাফলই পাবেন। বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনি এই টাইমে খুব ভালো একটা ফলাফল পাবেন। আপনার উত্তীর্ণ হওয়ার যোগ কিন্তু প্রবল। বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে যারা ধরুন পরীক্ষা দিয়ে বসে আছে, তারা কিন্তু একটা করে ধাপ অবশ্যই এগোবেন। ফিলিংস হলে মেন হলো ইন্টারভিউ। তো ওভারঅল কিন্তু আপনার শিক্ষার ক্ষেত্রটা খুবই ভালো। যারা বিদেশে গিয়ে পড়তে চাইছেন তাদের জন্য ভালো। শিক্ষার ক্ষেত্রে আপনার একটা সাফল্যই আপনি দেখতে পাবেন। এরপরে আসছি কর্ম। কর্মের ক্ষেত্রে অবশ্যই বলতে গেলে আপনার কলিগসদের কিন্তু একটা ভালো সাপোর্ট আপনি এই টাইমে পাবেন। পুরো বছরটাই আপনার সাপোর্ট রয়েছে। দেখুন, দশম ঘরের দৃষ্টি কিন্তু অবশ্যই কিন্তু কর্মের জায়গাটাকে কিন্তু ভালো করে, কর্মটাকে উন্নতি করে। তো সেই দশম ঘরের দৃষ্টি, বড় বাবার যে মানে শনি বাবার যে দশম ঘরের দৃষ্টি, এটা কিন্তু কর্মের দিক থেকে আপনার খুবই ভালো। হয়তো উনি এখন বকরি অবস্থায় রয়েছেন, কিন্তু বকরি অবস্থায় থাকলেও দশম ঘরের দৃষ্টি, উনি তো লগ্নেই বকরি হয়েছেন। তো লগ্নে বকরি হলেও কিন্তু আপনার কর্মের জায়গাটাকে কিন্তু আরো স্টেবল করবেন। বিশেষ করে জুলাই আগস্ট মাস হয়তো কর্মের চাপটাকে বৃদ্ধি করবেন, কিন্তু আপনার কিন্তু সেই জায়গাটা একটু স্টেবল করবে। এবং যারা মনে করছেন নতুন চাকরির জন্য, অবশ্যই নতুন চাকরিরও কিন্তু যোগ পাবেন। অনেক রকম সুযোগ, অনেক রকম অপরচুনিটি কিন্তু আপনাদের সামনে আসবে। সেই জায়গাটা নিজেকেই চিনতে হবে যে কোনটা আপনার জন্য বেটার, সেই জায়গায় যাওয়া উচিত। এবং কুম্ভের ক্ষেত্রে অবশ্যই ইঞ্জিনিয়ারিং জায়গাটা খুবই ভালো। আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, যে কোনো এনি কাইন্ড অফ টেকনিক্যাল ফিল্ডে আপনি কিন্তু যেতে পারবেন। যদি এই ফিল্ডে আপনি কাজ করতে চান, তাহলে কিন্তু আপনার উন্নতি কিন্তু প্রবল পরিমাণে রয়েছে। এরপরে আসছি ব্যবসা। ব্যবসার ক্ষেত্রেও আমি বলবো, ব্যবসার ক্ষেত্রে অবশ্যই বৃদ্ধির একটা জায়গা রয়েছে। তবুও আমি বলবো ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার খরচও বৃদ্ধি পেতে পারে। তো সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝে শুনে খরচাটা করতে হবে। কারণ অনেক সময় দেখুন, আয় তো অনেক সময় আমাদের হয়, কিন্তু ব্যয় যদি হয় তাহলে সেই ব্যয়টাকে তো কন্ট্রোল করতে হবে। আমার যেটা দরকার সেটা আমি কিনবো, অযাচিত খরচা করব না। কিন্তু মনের মধ্যে অনেক সময় আশা জাগে অনেক কিছু কেনার, কিন্তু সেটাকেও অনেক সময় দমিয়ে রাখতে হবে আপনার সেই টাইমটাকে বেরোনোর জন্য। তো সেই জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে। ব্যবসায় আপনি বাড়ান, কিন্তু বুঝে শুনে খরচা করুন। এরপরে আসছি অর্থ। অর্থের জায়গাটা আমি বারবার বলছি, ইনকাম কিন্তু আপনার হবে। ইনকাম একটা স্টেবিলিটি, সেখান থেকে আয় অবশ্যই হবে, কিন্তু ব্যয়টাকেও কিন্তু পাশাপাশি আপনাকে দেখতে হবে। কারণ ব্যয় যদি হয় তাহলে কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন না। তো সেই আর্থিক ইনকামের জায়গাটা যেমন থাকবে, তার সঙ্গে কিন্তু বাজেট করে চলুন। তাহলে দেখবেন ব্যয়টা যদি নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনার আর্থিক দিকটা আপনি স্ট্রং করতে পারবেন। এরপরে আসছি প্রেম। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার অনুকূল। নতুনভাবে কেউ মনের মানুষ পেতে পারে, বা নতুন কোনোভাবে আপনি কিন্তু প্রেমে পড়তে পারেন। সেই জায়গাটা কিন্তু খুব ভালো। আর যারা প্রেমে বিয়ের কথা ভাবছেন, অবশ্যই বাড়ির সঙ্গে কথা বলুন। প্রেমের বিয়ে বা বৈবাহিক বন্ধনে আপনি আবদ্ধ হতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আর বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু আপনার ভালোই যাবে, কোনো রকম সমস্যা এই টাইমে থাকবে না। বিশেষ করে পার্টনারের একটা সাপোর্ট, মানসিক সাপোর্ট অবশ্যই আপনি পাবেন। তার পাশে থাকা আপনার কেরিয়ারের ক্ষেত্রে, আপনার জীবনে অগ্রগতির পথে অনেক সহায়ক হবে। অবশ্যই আপনাদের কুম্ভ রাশিদের এখন সেকেন্ড ফেজ চলছে আমি জানি, কিন্তু সেকেন্ড ফেজ কিন্তু শেষের মুখে। আস্তে আস্তে কিন্তু তৃতীয় চরণের দিকেই আপনি এগোচ্ছেন। যত আপনি এগোতে থাকবেন ততই কিন্তু তৃতীয় চরণের দিকে আপনি এগোচ্ছেন। এখনো সেকেন্ড ফেজ শেষ হতে একটু সময় লাগবে, কিন্তু সময় লাগলেও আপনি আস্তে আস্তে যেহেতু ভালোর দিকে এগোচ্ছেন, আপনি যত এগোবেন আপনার রাস্তা দেখবেন, যে রাস্তায় এত কাঁটা ছিল সেই কাঁটার আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেই জায়গাটা আপনি নিজেই ফিল করবেন।
এরপরে আসছে স্বাস্থ্য। স্বাস্থ্য একটাই কথা বলবো, আপনি সঠিক টাইমে একটু খাবার চেষ্টা করুন, না হলে আপনার শরীর কিন্তু দুর্বল হবে। মানসিক দিক দিয়ে আপনার জোর থাকবে, মেন্টাল স্ট্রেংথও আপনার থাকবে এই সময়, মানসিক জোর প্রবল লাগবে, কিন্তু আপনার শারীরিক দিক দিয়ে কিন্তু দুর্বল আপনি হতে পারেন। তো সঠিক টাইমে একটু খাওয়ার চেষ্টা করুন, যাতে আপনি শারীরিকভাবে দুর্বল না হয়ে পড়েন, সেই জায়গাটা আপনাকে মাথায় রেখে চলতে হবে। আপনার রাশি উপাদান হচ্ছে বায়ু, রাশি অধিপতি হচ্ছে শনি, আপনার লাকি কালার হচ্ছে ব্ল্যাক এবং রেড, এবং লাকি নাম্বার হচ্ছে 685। দেখুন, কর্মফলদাতা শনিদেব যেমন আপনাকে কষ্ট দেবে, সেরকম যে ভালো কর্ম করবে সে কিন্তু কর্মের ফলও পাবে। সেও কিন্তু হয়তো বড় বাবা আস্তে আস্তে যেতে যেতে কিন্তু আপনাকে একটা বড় গিফট হয়তো দিয়ে যেতে পারে, কিন্তু অবশ্যই পার্সোনাল শখ প্রত্যেকেরই তো আলাদা, এবং নিজের জীবনের ভবিষ্যৎও প্রত্যেকেরই আলাদা, আগে থেকে হয়তো তৈরি হয়ে থাকে। তবুও কর্মটাকে যদি ঠিক রাখতে পারেন, কর্মটা যদি ভালো করেন, মানুষের যদি ভালো করেন, ভালো রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। এটা আমি বলতে পারি। ঈশ্বরের কাছে সবসময় চাই যে আপনাদের মনে যেন অনেক জোর দেয় ভগবান, যাতে আপনারা অনেক ওপরে উঠতে পারেন। মনের জোরই একমাত্র আমাদের ওপরে উঠতে পারে, এটাই আমি সবসময় জানি। তো আপনাদের সেটা হোক, এবং আমি সবসময় চাইবো যে আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের একটু উপকার করতে পারি, তাহলে আমার থেকে ভালো আর কারোরই লাগবে না। এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছে। এই বলে আমার ভিডিও শেষ করলাম। নমস্কার।